খাবার খাওয়ার আগে খাবার চেক করে খাওয়ানো হয়, সকাল সন্ধ্যা তার চেহারা পরীক্ষা করা হয়, কারণ তার ইচ্ছা ছিল আমি অনেক দিন বাঁচবো। ইংল্যান্ডের রানী এলিজাবেথ মানুষের অনেক সুকর্ম করেছিল, মানব জাতির অনেক সেবা করেছিল, কিন্তু ব্যক্তিটা বেঈমান ছিল, ইমানদার ছিল না, আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে মনে প্রাণে মানে নাই। শুনে রেখে দাও, অনেক ভালো তার কাজ থাকতে পারে, কিন্তু ঈমান ঠিক না থাকার কারণে ওই ব্যক্তি কখনোই জান্নাতি নয়। আপনি জানেন যে এক আল্লাহ এবং রাসূলকে মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মাথা নত করে আপনাকে মেনে নেওয়া লাগবে। আমানতু বিল্লাহ, এক আল্লাহকে মেনে নেওয়া লাগবে, तमाम ফেরেশতাদেরকে বিশ্বাস করে নেওয়া লাগবে, तमाम আসমানি কিতাবকে বিশ্বাস করে নিতে হবে, तमाम রাসূল নবী পয়গম্বরদেরকে বিশ্বাস করে নিতে হবে, আখিরাতকে বিশ্বাস করে নিতে হবে, তাকদীরে ভালো হয় আর মন্দ হয় মহান মালিকের ইশারায়, এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। আবার একদিন পুনর্জীবিত করা হবে, হাসরের ময়দান হবে, পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। কোরআন শরীফে হুজুররা বয়ান করে, কম বেশি 82 বার বলা হয়েছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কোন হুজুর তো আজও বললো না। কোরআনেতে 82 বার নামাজ পড়তে বলার আগে 101 বার বলা হয়েছে ঈমান ঠিক করো। যতক্ষণ ঈমান তুমি ঠিক না করবে, তোমার আমল মহান মালিকের দরবারে। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সতী মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে, তায়েফের মানুষরা মেরেছে, আমার রাসূলুল্লাহর মাথাটা ফাটিয়ে দিয়েছে, এখনো মাথার ঘাস শুকায়নি। হজের মৌসুম ছিল, আল্লাহর নবী পা করে গিয়ে কাবা ঘরের পাশে দাঁড়িয়েছিলেন, দেশ বিদেশের মানুষরা হজ করতে এসেছিল। আল্লাহ রাসূল পবিত্র বাণী এক আল্লাহর পরিচয় দিতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর রাসূল, আমাকে তোমরা স্বীকার করে নাও। দেশ বিদেশের মানুষেরা আল্লাহর নবীর নূরানি চেহারা দেখে পবিত্র বাণী শ্রবণ করে আল্লাহর নবীর সম্মুখে মৌমাছির মতো আল্লাহর নবীর সম্মুখে জমে গিয়েছিলেন। আর ইসলামের সবচেয়ে বড় দুশমন আমার নবীকে জনমের মতো মেরে ফেলবো বলে বড় একটা পাথর নিয়েছিল, পিছনে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গিয়ে আল্লাহর নবীর কাঁচা খায়ে এই মাথায় আবার মোটা পাথরে করে আঘাত করে দিয়েছিল। সেদিন আল্লাহর নবীর কাঁচা ঘা দিয়ে ফিচকিরি দিয়ে রক্ত বার হয়েছিল। আল্লাহর নবী জমিনে লটকে পড়ে গেলেন, দেশ বিদেশের মানুষরা সব ভয়ে পালিয়ে গেল। সেদিন রাসূলুল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে একজন কাজের দাসী, একজন কাজের বাঁধি, এক মহিলা কুয়া থেকে পানি আনতে এসে দৃশ্যটা দেখে পা করে গিয়ে আমির হামজার দরজার সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। নবীর চাচি আমির হামজার বিবি দরজা খুলে জিজ্ঞাসা করছে, মা তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে বল না, তোর সাথে কেউ দুর্ব্যবহার করলো, কি এমন হয়েছে বল? সেদিন আমির হামজার দাসীটা বলেছিল, মা আমার কিছু হয়নি, আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহারও করে নাই। বলে কাঁদিস কেন? তোকে তো পানি আনতে পাঠিয়েছিলাম। বলে মা জানো, ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তিটা, ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তিটা আপনাদেরই বংশের মানুষ, যার বাবার নাম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমন করে মেরেছে যে জমিনে লটকে পড়ে আছে, নড়েও না, চড়েও না। আমার মনে হলো যেন মুহাম্মদ আর বেঁচে নাই। সকাল থেকে আমির হামজার বিবি কান্না শুরু করেছে। দ্বিপ্রহরের সময় আমির হামজা গোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা দিয়ে জিজ্ঞাসা করছে, বিবি খাবার কি আছে? খাবার দাও,
খাবারের থালাটা সামনে দিয়েছিল। সেদিন আমির হামজার বিবি খাবারের থালা সামনে দিয়ে কাপড়টাই মুখ আড়াল করে ঝরঝর করে কেঁদেছে। আমির হামজা খাবারের থালা খাবার তুলতে যাবে, খাবারের থালা থেকে খাবারটা নামিয়ে জিজ্ঞাসা করছে, বিবি আমি কি তোমার সাথে কোনোদিন দুর্ব্যবহার করেছি? আমার ব্যবহারে তুমি কি কষ্ট পেয়েছো? সংসারে কি কোনো অভাব পেয়েছো? তুমি কাঁদছো কেন বলো? আমি সফরে ব্যবসা করে ফিরে এলাম আর তোমার চোখে পানি দেখছি, কি হয়েছে বলো না। সেদিন বিবিটা কেঁদেছে আর বলেছে, জানো তোমাদেরই বংশের ছেলে, তোমার এক ভাইয়ের ছেলে যার নাম মোহাম্মদ, আমার বাদীটা সকালবেলায় খবর দিয়ে গেছে সে নাকি আর বেঁচে নাই। তাকে এমন করে মেরেছে সে নাকি আর নড়ে না চড়ে না, মনে হচ্ছে যেন সেই ব্যক্তিটার বেঁচে নাই। বলে কার কথা বলছো তুমি? বলে হ্যাঁ, আমাদেরই ঘরের আমাদেরই বংশের বাতি যার নাম মোহাম্মদ, সেই মোহাম্মদের কথা বলছি। সেদিন আমির হামজা খাবারের থালা সরিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে দৌড়ে চলে গেলেন। বেঈমান আবু জেহেল দারুন নাদওয়াতে তখন আনন্দ ফুর্তি আনন্দে লিপ্ত আছে, আনন্দে মগ্ন আছে। বেঈমান আবু জেহেলের চুলের মুঠিটা ধরে দেওয়ালে ঘা মেরেছে, পাথরের আঘাতে মাথাটা ফেটে গেছে। আর আমির হামজা বলেছে, শোনো আবু জেহেল, এরপরে কখনো কোনোদিন যদি আমার মুহাম্মদের উপর এতটুকু আঁচড় দিয়েছো, হয় সূর্যটা সেই দিন তোমার জন্য উঠবে আর না হয় সূর্যটা আমার জন্য উঠবে। সেদিন আমির হামজা আমার নবীকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। আল্লাহ রাসূলকে তখন এক সাহাবী কাবা ঘরের ভিতরে নিয়ে মাথার উপরে হাওয়া করছেন আর আল্লাহর নবী উরুতে মাথা রেখে একটু শুয়ে আছেন। আল্লাহর নবীর কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন আপনাকে দূরে ঠেলে দিয়ে সরে গেছে, তখন আপনার চাচা আপনার নিকটে ছুটে এসেছে, আপনাকে তালাশ করে বেড়াচ্ছে। চাচার কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন আর আল্লাহর রাসূলের চাচা আমির হামজা পা পা করে সামনে এসে বললেন, আব্বু তোমার খুব কষ্ট হচ্ছে বলো? বেঈমানরা তোমাকে এমন করে মেরেছে, খুব কষ্ট হচ্ছে বলো? তুমি চিন্তা করো না, আমি তোমার আব্বা না, আমি তোমার চাচা নয়, আমি তোমার আব্বা আছি, তোমার সুখ দুঃখের সঙ্গী হয়ে গেলাম, তোমার মাথার ছাতা হয়ে গেলাম। সেদিন আল্লাহ রাসূল চাচার হাত দুটো ধরে বলেছিলেন, চাচা তুমি আমাকে খুব মহব্বত করো বলো? বলে হ্যাঁ। বলে চাচা তুমি আমাকে এত মহব্বত করো, বেঈমান আবু জেহেল আমাকে মেরেছে বলে তুমি তাকে মেরে এলে? বলে হ্যাঁ। বলে চাচা তুমি আমাকে এত মহব্বত করো যে মহব্বতের কারণে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে খাবারের থালা সরিয়ে দিয়ে তুমি আমার কাছে ছুটে এলে? বলে হ্যাঁ। বলে চাচা এই মৌখিক মহব্বতটা হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। সেদিন আল্লাহ রাসূলের চাচা আমির হামজা বলেছিল, কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিয়েছিলেন, আমির হামজা নবীর হাতে হাতটা দিয়েছিলেন, শপথ গ্রহণ করেছিলেন, অঙ্গীকার করেছিলেন, চাচা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা তুমি ঈমান নিয়ে এসেছো, এরপরে তুমি নেক আমল করে যাবে, হাসরের কঠিন ময়দানে আমি তোমার হাতটা ধরবো, আমি তোমার নবী, আমি নবী হয়ে হাত ধরে হাসতে হাসতে তোমাকে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আগে ঈমানকে মজবুত করে আর সবচেয়ে বেশি সবার অধিক নবী মুস্তাফাকে মহব্বত করে। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তি হলেন আমার আপনার নবী। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা, অ্যাজ এ লিডার, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাউমেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরের নেতা যিনি, এক নম্বরের পিতা যিনি, এক নম্বরের শিক্ষক যিনি, মানব জাতির কল্যাণকর্তা যিনি, বিশ্বের জমিনে এক নম্বরের জগৎ গুরু, তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তবে পুরুষদের চাইতে নারীর সংখ্যা খুব বেশি মাশাআল্লাহ। এলাকাতে নারীর সংখ্যা খুব বেশি না, নারী সব সময় আগে থাকবে বলতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের চাইতে নারীর মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন না দেন নাই? কথা বলেন না কেন? ইসলামে নিজের জীবনটা সর্বপ্রথম নবীজির মহব্বতে উৎসর্গ করেছিল পুরুষ না নারী?
সর্বপ্রথমে নিজের জীবন ইসলামের জন্য কুরবান করে দিয়েছিলেন পুরুষ না নারী? নারী। তার নাম ছিল হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি ধন দৌলতকে নবীজির মহব্বতে বিসর্জন দিয়েছিলেন ওই ব্যক্তি পুরুষ না নারী? নারী। ওনার নাম ছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরার মা আম্মা খাদিজাতুল কুবরা বলো রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, দেখবেন যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়, নবী বলেন ওই ঘরে আল্লাহ বরকতে মালামাল করে দেয়, ওই ঘরে উন্নতি বেশি হয়। কন্যা চারটে, তিনটা, দুইটা, একটাও যদি কন্যা হয়, নবী বলেন কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পরহেজগারি দাও, আর ভালো ছেলের হাতে এই কন্যার বিবাহ দিয়ে দাও। আমি নবী বলছি ইমানদার বাপকে আর মাকে ওই কন্যার পিতা মাতাকে সঙ্গে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সেদিন আপনার জঙ্গিপুরে এই কথাটা বলেছি, আর একটা বুড়ো হাত তুলেছে, আনো চাচা তোমার আবার কি হলো? বলে আমার 12টা ছেলে। 12টা ছেলে তো কি হয়েছে? একটা মেয়ের বাপ যদি জান্নাতে যায়, 12টা ছেলের বাপ কেন জান্নাত যাবে না? আর তোমার যদি 20টাও ছেলে থাকে, এই অফার আছে আছে না? এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আবার আপনি দেখেন পশ্চিম বাংলার সরকার সবচেয়ে সম্মান দিয়েছে কাদের বেশি? কাদের বেশি? লক্ষ্মী ভান্ডার পায় কারা? কন্যাশ্রী পাবে কারা? রূপশ্রী পাবে কারা? হ্যাঁ, সবুজ সাথী পাবে কারা? মহিলারা। ঠিক না বল? আপনি হাই স্কুলের মাস্টার, আপনি যদি মারা যান, ঘরে বসে বসে বউ পেনশনের টাকা পাবে কি পাবে না? আর বউ যদি হাই স্কুলের মাস্টারিনী হয়, বউ মারা যাওয়ার পরে স্বামীকে টাকা পাবে, টাকা পাবে, পেনশনের টাকা পাবে না। আপনি যদি কোনো অপরাধ করেন, হাসরের কঠিন ময়দানে আপনার বিবিকে কোনো জবাবদিহি করা লাগবে না। আর বিবি যদি কোনো ভুল কাজ করে, ওই ভুলের জবাবদিহি স্বামীকে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সম্মান মর্যাদা নারীর বেশি না কম? বেশি না কম? এই বাবাজিরা ভাইরা আমার, আপনি ব্যাংকে গিয়েছেন, 30টা মানুষ ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, লিঙ্ক নাই। কখন যে লিঙ্ক আসবে এমন সময় সবে লিঙ্ক এসে গেছে, লেনদেন শুরু হয়ে গেছে। আপনারই বর্ষা পুকুরের ওই পূর্ব পাড়ার একজন মহিলা হিজাব পরে টুকটুক করে ব্যাংকে হাজির হয়েছে। 30টা মানুষ বলবে আগে চাচিকে দে। কাকে আগে দেবে? মহিলাকে আগে দেবে। সম্মান কার বেশি? সম্মান কার বেশি? এ নারী জাতি বোঝে? বোঝে? ছি 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 ছি, লজ্জাও লাগে না? আপনাদের এখানে তো মা বোনটা ভালো, পেট বার করে বন্ধনের লোন টোন আনতে যায় না। আমি একদিন সকালবেলায় জলসা করে বসে আছি, আর দেখছি একটা আমাদের পাড়ার ভাবি মহিলা গাল পালিশ মেরে ঠোঁট পালিয়ে দিয়েছে, আবার কাজল দিয়েছে, কাঁধে একটা ব্যাগ নিয়ে। আমি মনে মনে ভাবছি হয়তো হাল সালে ব্যাংকে কোনো ম্যানেজারের চাকরি টাকরি পেয়েছে। আর কি বাবা কোথায় যাচ্ছ ভাবি? জানো না স্যার আসবে গো। কে আসবে বলো? কে আসবে? স্যার আসবে। আর তোমার স্বামীটা মরে গেছে। স্বামী কেন মরবে? স্বামী ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। আর তোমার স্বামীকে বলে দিও ও যেন গলায় দড়ি দিয়ে মরে যায়। কেন? স্বামী ঘরে বসে আছে আর বিবিকে বলে স্যারের কাছে টাকা আনগা, যা সংসার চালাবো। লজ্জা লাগে না? ও স্বামী মরে যায় না কেন? বউকে দিয়ে ইনকাম করাচ্ছে। হ্যাঁ, এ নারী বোঝে। রাস্তা দিয়ে চললে পরে পেটের অর্ধেকটা বার করে করে দিয়ে যায়, একটা বুক ঢাকা দেয় তো অপর বুকটা বার করে করে দেখায়, দেখ আমার কারখানার মালগুলো দেখ। লজ্জা আছে? আবার এখন তো মেয়ে ছেলে দেখি ছেঁড়া প্যান্ট পরছে। পরছে কি পরছে না বলো? আচ্ছা আগেকার মা খালা দাদু দাদিরা কোনদিন ছেঁড়া প্যান্ট পরেছে? অভাবের কারণে হয়তো ছেঁড়া প্যান্ট পরতো। এখন আবার ওখানে ছেঁড়া নাই, এইখানে ছেঁড়া, পাছার কাছে ছেঁড়া। আর সামনের দিকে যদি প্যান্টে ছেঁড়া হয়, ওই প্যান্টের দাম বেশি। হ্যাঁ, সেদিন একটা মসজিদে নামাজ পড়ছি, আর সামনে যে ব্যক্তিটা নামাজ পড়ছে 25 বছর বয়স হবে, আর আমার এক রাকাত ফেল হয়ে গেছে। তা আমি শেষে নিয়ত করব কি, তো ওর মাল দেখ সিজদায় গেছে, তো প্যান্টটা অর্ধেকটা নেমে গেছে, আর পিছনকার সুন্দরবনে সব ঘুরঘুরি দেখা যাচ্ছে।
কি লজ্জার কথা বলবো, নামাজ শেষে বললাম বাপ কি প্যান্ট পরেছিস বাপ, বলে হুজুর এটা হলো এখনকার স্টাইল। কি বলো? এখনকার স্টাইল। লজ্জাও নাই, শরমও নাই। কিছু কিছু মানুষ বলছে কি আর বলবো, জামানা খারাপ। কি বলছি বলো? এই জামানাকে গাল দিও না, জামানা ঠিক আছে। হ্যাঁ, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার। সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি হাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মেশে জড়ি না। আর আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, একমাত্র অভাব হলো একটা জিনিসের। আচ্ছা, আপনারা যে আজকের এই মজলিসে বসেছেন, একটা মানুষ বলেন আপনারা কি কারণে বসে আছেন? কি কারণে? কি কারণে? জান্নাত পাবো বলে? কি কারণে? আচ্ছা, একটা মানুষ বলেন মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? জালসা অনেক শোনা হয়ে গেল। কি বলেন? নামাজ। নামাজ। আর কেউ বলতে পারেন একটা মুসলমান ইমানদারের সর্বপ্রথম ফরজ কোনটা? সেটা হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা। শিশুকালেই আপনাকে জ্ঞান সর্বপ্রথম অর্জন করতে হবে। জ্ঞান যদি আপনি না রাখেন, ঈমান যখন তখন বেরিয়ে যাবে। আচ্ছা বলুন, হিন্দু ভাইদের যখন পূজা হয়, পদারবিন্দুর পদারবিন্দুর মহাশরিন্দ্রম ইয়া দেবী সর্বভূতেষু রূপে ওম নমস্তুতে শ্রী নমো নমোহা, পূজা হয় কি হয় না? আচ্ছা, হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে কি যাবে না? হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে? কেন যাবে না বলুন? কেন যাবে না? কেন? এ দেখো গোমূত্র দেয়, এক বালতি প্রসাদ, দু চার ফোঁটা যদি গোমূত্র দেয়া হয় তলা দিকে যাবে, তলাকার মাল তো খাওয়া যাবে। কি বলছেন বলেন? ওই জন্য বলা হয়েছে সর্বপ্রথম জ্ঞান অর্জন করো। আচ্ছা, অনেক সময় পোল্ট্রি মুরগি জবাই করতে করতে মাথা একদিকে, ধর একদিকে হয় না, তখন বলে ভাই কেউ দেখতে পাইনি, মাল থলি ভরে দে ভাই, টাকা দিয়ে কিনে তুলে দেবো। আচ্ছা বলে, মাথা যখন আলাদা হয়ে যায় উলামারা বলবেন না, আপনারা বলেন ওই পোল্ট্রি মুরগিটা খাওয়া যাবে? জোরে বলেন খাওয়া যাবে? এই জলসা শুনলে না তখন খাওয়া যাবে? খাওয়া যাবে? বলছে না। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা যারা কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। আমরা হলাম কারা? ছেলে
ছেলেদের বেশি বেশি ইংরেজি শেখাবো যারা, কোরআন ছেলেদের বুকে কোনোদিন ধরাবো না যারা, আমরা হলাম তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রতিটা মুসলমান নারী ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। পুরুষ হও কিংবা মহিলা, সাদা হও কিংবা কালো, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এই দলের হও কিংবা ওই দলের, যে কোনো দলমতের হও না কেন, মুসলমানের জন্য প্রথম জ্ঞান অর্জন করা ফরজ। আরে যে বিদ্যা মানবতা শেখায় না, ও বিদ্যা কোনোদিন বিদ্যা হতে পারে না। আপনারই গ্রামে প্রফেসর, ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে, আর 12 ভরি সোনা নিয়েছে, খাট আলমারি তো নিয়েছে। শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসেছে। বলেন জনসমাজ, শিক্ষিত মানুষকে? আরে প্রফেসর হতে পারে, ওর মনসত্ব নাই, ওর বিদ্যাকে লাঠি মারি। হ্যাঁ, আপনার এই এলাকার কোন একটা মাস্টার টোটোওয়ালাকে ডাক দেয়, টোটোওয়ালা টুকটুক করে এসে বলছে, বাবু আমাকে ডাক দিয়েছিলেন, আমাকে কিছু বলছিলেন। আচ্ছা, শিক্ষিত মানুষকে? হ্যাঁ, এ মাস্টার হতে পারে, এ মনসত্বহীন ব্যক্তি। আরে যে বিদ্যা মানুষকে ভালোবাসা শেখায় না, আরে ওই বিদ্যাকে লাঠি মারি। যে বিদ্যা বাপ মায়ের সেবা করা শেখায় না, যে বিদ্যা পেশাব করা শেখায় না, যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ নিয়ে টাকা নেওয়া দেখায়, যে বিদ্যা ভাইয়ের হক মারা শেখায়, আরে ওই বিদ্যার উপরে থুতু নিক্ষেপ করি। ওই বিদ্যার 4 আনা দাম নাই, 4 আনা দাম দেই না। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে বিদ্যা অর্জন করলে পরে এই মোড়ের মাথায় এসে লটারি কোনোদিন কাটবে না, যে বিদ্যা অর্জন করলে সুদের কারবার কোনোদিন করবে না, যে বিদ্যাটা অর্জন করলে হারামের ধারে কাছে কোনোদিন যাবে না। ওই বিদ্যাটার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। আপনাকে বলেছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম। এবার আপনাকে কোনো মুসলিম হিন্দু ভাই যদি জিজ্ঞাসা করে যে বলো তো তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এটা আমাকে বুঝাও, আপনি কিন্তু কোরআন ও হাদিসের বিদ্যা নেন নাই। আপনি কি বুঝাবেন? আপনার দাড়ি রাখলে পরে কুটকুট করে, লোকে সব চাচা চাচা বলে, তাই মাঝে মধ্যে দাড়ি চেঁচে দেই, মাথায় টুপি দিতে লজ্জা করে, নামাজ তো আপনি পড়বেন না, সুদের কারবার তো মাশাআল্লাহ বন্ধ করবেন না, আর লটারি কোনোদিন আর, এখন তো দেখছি যাই মুসলমানদের লটারির দোকানের নাম দিয়েছে ইলাহি ভরসা। মুসলমানের ছেলে লটারি কাটছে। সেদিন মোবাইলে দেখছিলাম একটা 80 বছরের বুড়ো আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো খুব নামাজ পড়ি গো, আল্লাহ আজকে 30 টাকা দিয়ে লটারি কাটবো, আল্লাহ তুমি 1 লাখ লাগিয়ে দিও, আল্লাহ কিছু টাকা দিয়ে মিলাদ করিয়ে দেবো, আর কিছু টাকা পকেটে ভরে নেবো, আল্লাহ তুমি একটু দেখো, তারপরে তওবা করে আল্লাহ মাফ চেয়ে নেবো আল্লাহ। এ বাবা, মুসলমান লটারির দোকানে গিয়ে বিসমিল্লাহ এরকম ঢোকাচ্ছে, ফেরেশতা মনে মনে চিন্তা করছে মালকে কোন জায়গায় রাখবো, কোথায় রাখবো মালটাকে। এ বাবাজিরা ভাইরা আমার, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ, শুনে রেখে দেন। আপনার এলাকার কোন একটা দাসের ঘরের ছেলে, দাস মানে নিচু জাত, বিএড করেছে, ডিএড করেছে, বিটেক করেছে, আইটিআই করেছে, শিক্ষিত ছেলে, দাসের ঘরের ছেলে মনে মনে চিন্তা করলো এতদিন দুর্গাপূজা বামুনটা করে না, দুর্গাপূজা আমি নিজে করব। কিন্তু হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বামুনের বেটাই বামুন হবে, দুর্গাপূজা বামুনই করবে, বামুন ছাড়া মন্দিরে কেউ উঠতে পারবে না। দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো যে আমার ধর্মে আমার ইজ্জত নাই, তাহলে আমি আমার ধর্ম আর রাখবো না, ইসলাম ধর্ম দেখি। ইসলাম ধর্মটা রিসার্চ করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করবে। হ্যাঁ, এই গত রমজানে মালদিয়া পুকুরিয়া থানার এলাকার সন্নিকটে বাড়ি একটা অমুসলিম বামুন ঘরের ছেলে, এই আমার মতো গুনাহগারের হাতে হাত দিয়ে 6 মাস পিছনে ঘুরে বেরিয়েছে। গত রমজানে কালমায়ে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, বলো সুবহানাল্লাহ। শুধু নাম করব না আর তার গ্রামের নামটা বলবো না। ছেলেটা অনুরোধ করেছে, হুজুর এখন বলিয়েন না, আমার ঘরে তাহলে আর ঠাঁই হবে না। ছেলেটা হিন্দু ঘরের ছেলে, কুরআন পড়া শিখে নিয়েছে। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, হিন্দু ঘরের ছেলে, দাসের ঘরের ছেলে পাক পবিত্র হয়ে গেল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে আসলো। ঈমান নিয়ে আসার পরে ইমাম সাহেবের কাছে নামাজের সূরা কালামগুলো শিখে নিল। ইমাম সাহেব 5 দিন ছুটিতে বাড়ি চলে গেল। ইমাম নাই, হুজুর নাই, আপনার গ্রামের কোনো একটা মুসল্লি, ওই দাসের ঘরের ছেলেটা আজকে ইমানদার হয়েছে, হাতটা ধরে ইমামের ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে বলেছে, বাবা ইমামতিটা তুমি করে দাও বাবা। কাল দাসের ছিল, আজ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, নামাজের তরিকাগুলো শিখে নিয়েছে। এই দাসের ঘরের ছেলেটা যদি আজ নামাজ পড়ায়, বলো জনসমাজ ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে। দাসের ঘরের ছেলে যদি কালেমা পড়ে ঈমান নিয়ে আসে আর সে যদি যোগ্যতা অর্জন করে, দিল্লি কেন মক্কা মদিনায় ইমামতি করার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। এ মুসলমান, বামুন ঘরের ছেলেটা দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না। দাসের ঘরের ছেলেটা ব্যানার্জি ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না। ইসলাম ধর্মটা দেখো, মুমিন ঘরের ছেলেটা আনসারী ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, খান ঘরের মেয়েটা শেখ ঘরের ছেলেকে বিয়ে করতে পারে। হিন্দু ধর্মের নিচু জাত উঁচু জাত আছে, হিন্দু ধর্মে ভেদাভেদ আছে, ইসলাম ধর্মে তা নাই। কে কালো কে ফর্সা, কে উঁচু কে নিচু দেখার কোনো সুযোগ নাই। কে খান কে শেখ এটা দেখার কোনো সুযোগ নাই। যে দেশের হোক না কেন, যে জাতির হোক না কেন, যে মতের হোক না কেন, প্রফেসর দাঁড়িয়ে গেছে, প্রফেসরের কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে। মাস্টার দাঁড়িয়ে গেছে, মাস্টারের কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকটা দাঁড়াবে। এর নাম হলো দ্বীন ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে নলহাটির থানাপাড়ার যুবকরা আমাকে নিমন্ত্রণ করেছে 6 মাস আগে, হুজুর আপনাকে নিয়ে একটা মাহফিল করব, কারণ আমাদের এলাকার হিন্দু ছেলেরা আপনাকে খুব ভালোবাসে। তা আমি বললাম করো। জালসা করার 4 দিন আগে ছেলেরা ফোন করে বলছে, হুজুর জালসা যে করব, আমরা মনে মনে ধারণা করেছিলাম মসজিদের 2 তলায় করব, কারণ বাজারে আমাদের যে ময়দান নাই, জায়গা নাই, খোলা মাঠ নাই। তো আমাদের হিন্দু ছেলেরা বলছে আমাদের থানার গায়ে ঠিক দক্ষিণ সাইডে আমাদের একটা মণ্ডপ তৈরি করা আছে, দুর্গা পুজো হয়, ওই মণ্ডপে জলসা হবে। হুজুর আপনি কি বলছেন বলেন। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, হিন্দু ভাইরা যদি দুর্গা মণ্ডপটা ছেড়ে দেয়, এই যে খবর লাগাবেন 1 সপ্তাহ আগেকার কথা বলছে, হিন্দু ভাইরা দুর্গা মণ্ডপটা 1 দিনের জন্য ছেড়ে দিয়েছে। আমি এসে দেখলাম ঢালাই করা 4টে পিলার দিয়ে ছাদ দেওয়া আছে, মণ্ডপ তৈরি করা আছে, এখনো সাদা রঙের আলপনা মুছে যায় নাই। জুতোগুলো খুললাম, জুতো খুলে হিন্দুদের সম্মানার্থে মণ্ডপে দাঁড়ালাম। ওয়াজ 2 ঘন্টা করলাম, হিন্দুরা ওয়াজ শুনেছে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ওয়াজ শুনেছে, মুসলমানরা বসে ওয়াজ শুনেছে। সেই দিয়ে হিন্দু সমাজের মানুষেরা টাকার মালা করে নিয়ে আমার গলায় দিয়ে বলতেছিল, আপনি তো গুরুদেব, আপনি তো গুরুদেব। আমি বললাম, শোনো বন্ধু, জাতি ধর্ম দলমত নির্বিশেষে এই দেশের মাটিতে হিন্দুদের যত অধিকার আছে, এই দেশের মাটিতে মুসলমানদের ততটা অধিকার আছে। সবচেয়ে বেশি রক্ত দিয়েছি যারা, সবচেয়ে বেশি জীবন দিয়েছি যারা, সেটা হলো আমরা। এখনো ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, তবে 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই আমার সুজি মানুষেরা, ইসলাম ধর্মটা কত স্বচ্ছ ধর্ম আপনি দেখেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই মহিলা দেহ ব্যবসা করে, ওই মহিলা নাপাক মহিলা, ওই মহিলা দেহ ব্যবসা করে, ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে,
যাওয়ার পথে একটা কুকুর অসুস্থ অবস্থায় পিপাসায় কাতরাচ্ছে। ওই বিশ্বা মহিলা, ওই নাপাক অপবিত্র মহিলা, ওই মহিলা নিজের উড়নাটা খুললো, কুয়ার মধ্যে ভিজালো, কুয়া থেকে পানি তুলে নিচড়ে নিচড়ে ওই কুকুরকে পান করালো। ওই কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল। আল্লাহর নবী বলেন, ওই মহিলা গুনাহগার ছিল, ওই মহিলা নাপাক ছিল, কিন্তু মহিলা ঈমানদার ছিল। ওই মহিলা ঈমানদার থাকার কারণে তার একটা নেক কাজকে আল্লাহ বড় পছন্দ করে নিয়েছে, আর তার সকল গুনাহগুলোকে আল্লাহ maaf করেছে। ওই কাল ছিল বিশ্বা, ওই মহিলা হয়েছে জান্নাতি মহিলা। আল্লাহর নবী বলেন, আমি মিরাজে গেলাম, আমি মিরাজ থেকে দেখে এলাম এক মহিলাকে কঠিন আগুনে দগ্ধ করা হচ্ছে, কিন্তু মহিলা আমার খুব পরিচিত মহিলা। সাহাবারা খোঁজ লাগালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার খোঁজ লাগিয়ে দেখলাম ওই মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়ালটা খেতে চাইতো, মহিলা খেতে দিত না, বিড়ালটা অসুস্থ হয়ে গেল, বিড়ালটাকে খাঁচায় বদ্ধ করে রেখে দিয়েছিল, অসুস্থ অবস্থায় বিড়ালটা কোনোদিন মারা গিয়েছে। আল্লাহর নবী বলেন, আমি মিরাজে জাহান্নাম পরিদর্শন করে দেখলাম জাহান্নামে ওই মহিলা জ্বলছে, একটাই কারণ হলো বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে। আর ইসলাম ধর্মটা দেখেন, যে ধর্মে কুকুরের সেবা করলে পরে একজন বিশ্ব মহিলা জান্নাতি হয়, যে ধর্মে একটা বিড়ালকে কষ্ট দিলে ওই মহিলা জাহান্নামী হয়, সেই জাতি মার খাবে। এক মুসলমান অপর মুসলমানের প্রতি মানবতা, এক মুসলমানের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই, হিংসায় মুসলমান চলে যায়, হিংসায় মুসলমান অধঃপতিত হয়। এ মুসলমান, যে জাতি, যে ইসলাম ধর্মে কুকুরের সেবা করলে জান্নাত হয়, বিড়ালকে কষ্ট দিলে জাহান্নাম হয়, আর এক মুসলমান অপর মুসলমানকে সেবা করলে এই মুসলমান কি জান্নাত পাবে না? জান্নাত পাবে না? আহা, আমরা ইসলাম ধর্মের দাবিদার মুসলমান, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারলাম না। পেরেছি বাবা? বলেন পেরেছি আমরা? কত হিংসা দেখেন। দুই ভাই বাস করে বাড়িতে, বিয়ে হয়েছে, বিয়ে এখনকার বিয়ে মানে 2 মাস যেতে না যেতে ভেনু হয়ে গেল, মানে আলাদা ঘর, আলাদা হাড়ি, আলাদা গোয়াল, আলাদা ছাগল, আলাদা গরু আলাদা। ঠিক না বল? ঠিক না বল বলেন? দুই ভাই, দুই বৌমা, এর বাড়িতে সাদা গরু, এর গোয়ালেও সাদা গরু। তো বড় ভাইয়ের সাদা গরুতে দিন গেলে পরে 10 কেজি করে দুধ দেয়। ক কেজি করে? কিন্তু ছোট ভাইয়ের গরুতে 2 কিলোর বেশি দুধ হয় না। প্রতিদিন জোহরের সময় নামাজ পড়তে যায়, আর সাকিনার বাপের হাতটা ধরে বলে, ও সাকিনার বাপ, তুমি দোয়া করতে পারো না যেন তোমার গরুর দুধটা 8 কেজি হয়, 12 কেজি হয়? দুধ আর বাড়ে না। তা প্রতিদিন ওই কটকটির মতো বউটা বলে, কি দোয়া করছো বাবু, কি নামাজ পড়ছো? এইরকম নামাজ পড়ার দরকার নাই, তোমার গরুর দুধ বাড়ে না। এ বাবা, দুধ আর বাড়ে না। মহিলা তো হিংসায় ফেটে যাচ্ছে। দেখবেন অনেক মহিলা এক হাতে খাবার নিয়েছে, এক হাতে ঝাঁটা নিয়েছে, নিজের হাঁস মুরগি আয় আহ আহ খা, পরের মুরগি খেতে দেবে না। কি বলছে বলো? যে পরের ছেলের মঙ্গল কামনা করে না, নিজের ছেলের কোনোদিন মঙ্গল আসতে পারে না। তো ছোট বউ দিন রাত বলছে, দোয়া দিয়ে যেন তোমার গরুর দুধ যদি বাড়াতে না পারো, তো এমন বদদোয়া করো যেন বড় ভাইয়ের গরুটা ঠাড়ো মরে যায়। মানে সহ্য করতে পারছে না, ওর গরু 12 কিলো দুধ দেবে, এটা কি সহ্য করা যায়? তাই পুরুষ মনে করো বিবির কথার, কত হুজুর দেখলেন, ওই হুজুরকে বলবেন যে এই যে 2 ঘন্টা 3 ঘন্টা করে ভাষণ দিলেন, আপনার বউয়ের সামনে 10 মিনিট ভাষণ দেবেন দেখনি? পারবে না। সাংঘাতিক জিনিস, বিবি যা জিনিস সাংঘাতিক। ভালো ভালো হুজুররা সব খেজুর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বিবির সামনে গেলে জিরো। কি বলছেন বলেন? আপনাদের এলাকার মানুষরা বিবির কথাই কেউ চলে না, চলে? হ্যাঁ। তো একদিন রানী বলছে, রাজাকে বলছে যে শোনো, পৃথিবীতে সব পুরুষরাই বিবির কথা মেনে চলে। রাজা বলছে, দূর, কে মানে কে? আমি তো মানি না।
তো রাজাকে বলতে ভোট করে দেখো কার দিকে যাই। তো ভোট হচ্ছে, সব পুরুষরা রানীর দিকে যাচ্ছে, সব পুরুষ রানীর দিকে, মানে সবাই বউয়ের কথা মতো চলে। রাজার মন খারাপ, কেউ আমার দিকে আসছে না, কেউ আমার দিকে আসছে না। একটা বুড়ো লোক থুত্তুর করে গিয়েছে রাজার দিকে। তো রাজা খুশিতে বাগে বাগ হয়েছে। একটা মানুষ আছে বউয়ের কথা মানে না। রাজা একটা রজনীগন্ধার মালা নিয়ে বুড়োর গলায় পরিয়েছে। তা রাজাকে বলছে, রাজা হঠাৎ আমার গলায় মালা পরালে? বলছে, আমি একটা মানুষ চেয়েছিলাম, তুমি সেই মানুষ, বউয়ের কথা মানো না। বলছে, আমি একটাই মানুষ, বউয়ের কথা মানি না। তবে আমি যখন ঘর থেকে বার হচ্ছিলাম, সালমার মা আমাকে বলল, তোমার বয়স হয়েছে, ভিড় ভাড়টাই তুমি দাঁড়াবে না, তাই ফাঁকাতে আমি দাঁড়ালাম। বলছো, তুমিও বউয়ের কথাই চলো? তা পৃথিবীতে যত আছি আমরা সবাই কম বেশি বিবির কথাই চলি কি চলি না? চলি কি চলি না? এ ব্যক্তি মসজিদে গেছে, বড় ভাইয়ের গরু যেন মরে যায়, বদদোয়া করবে। মসজিদে গিয়ে দোয়া করছে, রব্বানা, ও আল্লাহ পাক, বিবির জ্বলনে হাত তুলতে বাধ্য হলাম। ও আল্লাহ, বড় ভাইয়ের গরু যেন মেরে দিও, মানে বিবির মনের তামান্না তুমি পুরা করে দিও। আল্লাহ, তোমার কাছে বেশি আর কিছু বলবো না। এমন সময় বাড়ি থেকে ছোট্ট বাচ্চা ডাক দেয়, আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো। বলে, কেন? বলে, আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো, গরুটা মরে গেছে। এ তখন মনে মনে চিন্তা করছে, দোয়া কবুল হয়ে গেছে। কেঁচা মেরে দৌড় মেরেছে, আর বাড়ির সামনে গিয়ে দেখছে সকিনার মা মুড়ো ঝাঁটা নিয়ে বসে আছে। সাপে খেকো, আই আই উলাও তো। কি হলো, কি বল? কি দোয়া করলেন? বলে, কেন? বলে, দেখো বড় ভাইয়ের গরু ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে, তোমার গরু কেল্লা বটে। বলে, আমি তো দোয়া করেছিলাম, দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ কবুল দোয়া করেছে। হয়তো মালাকুল মউত ফেরেশতা গোয়ালটা একটু চিনতে ভুল করেছে, তাই বড় ভাইয়ের গরু রেখে দিয়ে আমার গরু তুলে নিয়েছে। এ মুসলমানের ছেলেরা, এ আমার মায়েরা বোনেরা, হিংসা যেন করো না, পরের অমঙ্গল কামনা যেন করো না। ইসলাম এমন একটা ধর্ম, মানবতার ধর্ম, প্রেম প্রীতির ধর্ম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়ার নবী, মায়ার নবী আমার বলেন, তোমরা একে অপরকে মোহাব্বত করো। বেদ বলে দিয়েছে, শোনো, ইথং কৌলগত প্রায় জানিসু পরধর্মনি ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতি অততে সংভবেষ্যতে মনংশে বেশদানিব বাসুদেবং গরাঙ্গীতি পুণ্যগন্ধানি নিষ্পর্শাম বিশ্ব সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়ানাদি স্বরূপাই জগতং মায়ানং পশু সিদ্ধনম জলচরণম না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে না অষ্টম না নবম দশম না পচ্যুতে। বেদ বলে, শোনো, পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা, বিশ্বের মহান নেতা, জগৎগুরু, রহমাতাল লিল আলামিন হয়ে আসবেন একজনা। তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো কোনো দিন কোনো পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আসবেন তিনি সেই মহান প্রতিপালকের দরবার থেকে, ঈশ্বর সর্বস্ব জগতাং ব্রহ্ম, তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ, তিনি হবেন মহান প্রতিপালক, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। বলো মুসলমান, আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মাউতের মালিক কে? এত আস্তে করে আল্লাহ আবার বলছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, কলজা ফাটিয়ে দেবো। এইরকম আল্লাহ বলছো? মিছিল হলে তখন তো বলতে হবে না, কোদালের বাপ একটু জোরে বল। এখন এত মাল চিৎকার করবে, গলার আওয়াজ সব বসিয়ে ফেলবে। বলো আসমান ও জমিনের মালিক কে? আর একটু আস্তে করে বলো। জান্নাত ও জাহান্নামের মালিক কে? আর একটু মোহাব্বতে বলো, আর একটু উচ্চ স্বরে বলো। আনন্দ নিরানন্দের মালিক যিনি আল্লাহ। বলো রুজির মালিক কে?
তকদিরে ভালো হয় আর মন্দ হয় কার ইশারায়? এই মায়ের পেটে সন্তান দান করে কে? বিশ্বাস করেন? ব্যবসা করে, ব্যবসা সকালবেলায় খুব জরুরি একটা মালের প্রয়োজন পড়ে গেছে। মোহাম্মদকে বলছে, এই গোলাম মোহাম্মদ তাড়াতাড়ি দোকান খোলো তো। ওই বেটা কি করে, দুটো ধূপ নিয়েছে, ধূপটা নিয়ে একবার পশ্চিম দিকে যায়, একবার পূব দিকে যায়, একবার খাজার মাজারে যায়, একবার দাতা বাবার মাজারে যায়। ভাই তাড়াতাড়ি মালটা দাও। এই ধূপ দেওয়া হয়নি, থাম। এ বলছে রুজির মালিক আল্লাহ, আর এই জলসার মজলিসে বলছে রুজির মালিক আল্লাহ, কিন্তু ধূপ না দিলে মাল বিক্রি দোকানে বরকত হবে, মাল কেমন বিক্রি হবে? মানে ধূপের কারণে বিক্রি হয় বলো। অনেক সময় ড্রাইভাররা গাড়ি চালায়, চালাতে চালাতে হঠাৎ করে রাস্তার পার দিয়ে বিড়াল পেরিয়ে যায়। ড্রাইভার তখন গাড়ি থামিয়ে দেয়, আর গাড়ি যাবে না, স্টার্ট বন্ধ করে দেয়, লাইট বন্ধ করে দেয়, এমন 3বার করে নেয়। কেন যাবে না? বলে তোমরা কি জানো না, রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে বিপদ হবার আশঙ্কা। ঠিক না বল? এ বাবাজিরা ভাইরা আমার, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এ দুনিয়ার মানুষেরা বিড়ালের কারণে কোনোদিন বিপদ আসতে পারে না, এটা মানুষের কুধারণা। ঈমানদার যারা হবে এই রকম ধারণা যেন রাখবে না। সেদিন ওমরপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, চা খাবো, আর একটা চোখ এরকম করেছি, আর দাড়িওয়ালা লোক বলছে দু হাত চোখে দেন, দু হাত চোখে দেন। কেন? বলছে জানেন না, সব লোকে বলে এক চোখে হাত দিলে ঝগড়া হয়, আর তোমার সাথে জীবনে তোমার কোনদিন মোলাকাত নাই, তো তোমার সাথে ঝগড়া হলেই আমার কোনো যায় আসে না। হে বাবা, এইসব কুধারণা। অনেক মহিলারা আবার বলে ভুলেও যেন জুড়া কলা খাবে না। কি হবে? কি হবে? আচ্ছা বলো, একটা দেয়, দুটা দেয়, তিনটা দেয়, দেয় কে? কলা দেয়, কলা না না। এ আমার মা বোনেরা, জুড়া কলার খাওয়ার কারণে কোনদিন জুড়া সন্তান হয় মুসলমান এইরকম ধারণা করা যাবে না। অনেক বুড়িমারা বলে, অনেক দাদিমারা বলে মাথায় যদি দুটা টিকে হয় জোড়া বিয়ে হয় না। না, অনেক মহিলারা বলে রাত হলে ঘরে ঝাড়ু দেওয়া যায় না, গাছের ফল ফুল পাতা ছিঁড়া যায় না। না আমার মায়েরা, এই রকম ধারণা করা চলবে না। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর নবীর জন্য বেদ বলে দিয়েছে অষ্টগুণ প্রসঙ্গি পজন্তি কৌলাংচ তমস্ততংচ বহুভাষিতাচ দানাং যথা শক্তি কৃতজ্ঞতাচ। হা হা, পৃথিবীর জমিনে মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি হবেন অল্পভাষী, তিনি হবেন মিষ্টভাষী, তিনি হবেন কৃতজ্ঞতা, তিনি হবেন প্রশংসিত, তিনি হবেন দানশীল, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন আকাই নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহর নবী বলেন, তুমি তোমার সন্তানকে কোরআন ও হাদিসের বিদ্যা দাও। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নাই। আপনার ছেলে বিএড করুক, কোনো অসুবিধা নাই। আপনার ছেলে বিটেক করুক, না না, কোনো অসুবিধা নাই। আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, আমার জাতির গর্ব। কিন্তু মুসলমানের ছেলেরা, বারবার আমি বলতে চাই যে আপনার ছেলে যেন কোরআন ও হাদিসের বিদ্যা অন্তরে ভরে নেয়। আপনি বাপ হয়েছেন, ছেলের বুকে কোরআনটা তুলে দেন। আপনি মা হয়েছেন, মেয়ের মাথায় কাপড়টা টেনে কোরআনটা বুকে দিয়ে মক্তবে মাদ্রাসায় পাঠিয়ে দেন। হ্যাঁ মা, তুমি তোমার ছেলেকে ইংরেজি পড়া শেখালে, ইংরেজি ভাষায় কথা বলা শেখালে। ইংরেজি ভাষা কবরডাঙ্গায় চলবে না, ইংরেজি ভাষা বাবার জানাজাতে চলবে না, ইংরেজি ভাষা বাবার কবর জিয়ারতে চলবে না, ইংরেজি নামাজে দাঁড়িয়ে গেলে চলবে না, ইংরেজি তোমার বিভাগের সময় চলবে না। কোরআন চলবে, কোরআন। কোরআন হলো আল্লাহর ভাষা, জমিনে নবী মুস্তাফার ভাষা। কোরআন হলো কবরের ভাষা, কোরআন হলো আখিরাতের ভাষা। কোরআন সব জায়গায় চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। আরে মাস্টার যত বুড়া হয়, মাস্টারের সম্মান তত ধীরে ধীরে কমে যায়।
যতদিন মাস্টারি আছে বিবি তার সম্মান দেয়, যতদিন মাস্টারি আছে পাড়ার মানুষ ইজ্জত দেয়। বুড়া হয়ে গেছে আর চাকরি নাই, কেউ তারে পোজে না। কিন্তু আলেম ওলামা যার বুকে কোরআনের বিদ্যা আছে, এ যত দিন যায়, যত মানুষটা মুরব্বি হয়, আল্লাহ পাক তার ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, বারবার কথা বলতে মনে হয়। এটা হলো ডিসেম্বর মাস, এই মাসের 6 তারিখে 1992 সালে ওই বাবরি মসজিদে আঘাত করেছিল, বাবরি মসজিদটা ভেঙে দিয়েছিল। সামনে 2024-এর জানুয়ারি মাসের 22 তারিখে ওই বাবরি মসজিদ রাম মন্দিরে উদ্বোধন হবে, উদ্বোধন। মুসলমানদের কলিজা ফেটে ফেটে যায়। বাবরি মসজিদটা ভেঙে দিল, বাবরি মসজিদটা ভেঙে দিল। কোন হুজুররা বলে না, কোন বক্তারা বলে না, সরকার কোনদিন আমাদের জন্য কথা বলল না। এখনো 2খানা মসজিদ ভাঙা হবে, এখনো 2খানা মসজিদ রাম মন্দির করবে ওরা। এটা কম বেশি অনেক মুসলমানের জানা নাই। বাবাজিরা, ভাইরা আমার, ওই মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, যে থানাটার নাম হলো গাজল থানা। ওই গাজল থানায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আদিনা। আদিনা আদিনা শাহ সেকেন্দার বাদশাহ দাঁড় করিয়েছিল আদিনার মসজিদ। আদিনার মসজিদ যদি আপনি একবার যান, চোখ দিয়ে অটোমেটিক পানি বার হয়ে যাবে। ওই মসজিদে শুয়োর চড়ছে, ওই মসজিদে কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, ওই মসজিদে ছেলে মেয়েরা অবৈধ নোংরা কাজে লিপ্ত হয়। এখনো কোরআনের আয়াতগুলো দেওয়ালে কালো পাথর দিয়ে লাগানো আছে, এখনো মেহরাব দাঁড় করানো আছে, এখনো 3টে সিঁড়ি দিয়ে মেম্বার দাঁড় করানো আছে। ওই মসজিদে জুতা পরে অবৈধ নারী পুরুষ নোংরা কাজ করে, কেউ বাধা দেয় না, কেউ কোনো দিন আন্দোলন করে না। কোন হুজুররা ওয়াজের ময়দানে আন্দোলন করলো না। দুঃখ লাগে মুসলমান, বাবরি মসজিদের তালিকায় এখনো 2টা মসজিদ, একটা মসজিদ হলো আদিনা, আর একটা মসজিদ হলো ওই লালবাগে হাজার দুয়ারিতে কাটরা মসজিদ। এই দুটো মসজিদ পুরা রাম মন্দির তৈরি করবে বলে তালিকায় নথিভুক্ত করে নিয়েছে। ইতিহাস জানা লাগবে। ভারতের সবচেয়ে বড় মসজিদ ওই আদিনার মসজিদ। এ মাথায় দাঁড়িয়ে ওই উত্তর মাথার দিকে তাকিয়ে দেখবেন, দক্ষিণ মাথায় দাঁড়িয়ে ওই উত্তর মাথার দিকে তাকাবেন। এত লম্বা মসজিদ, হাজার হাজার জনতা, হাজার হাজার মানুষের জামায়াত করে নামাজ পড়ানোর মতো মসজিদ। ওই আদিনার মসজিদ কেন বাদশাহ সেকেন্দার বানিয়ে দিয়ে গেল জানো নাকি মুসলমান? বাদশাহ শাহ সেকেন্দারের পেটের একটা অসুখ হয়েছিল, রাত দিন যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। শাহ সেকেন্দার বাদশাহ ডাক্তারি কবিরাজি করে, কোনো জায়গায় সুস্থ হয় না, কোনো জায়গায় সুস্থতা পায় না। একজন আল্লাহ পাকের ফকির বান্দা বলেছিল, ও শাহ সেকেন্দার বাদশাহ, তোমার পেটের অসুখটা ভালো হবে। ও সেকেন্দার বাদশাহ, একটা সন্তান, এতিম সন্তানের কলিজা সেদ্ধ করে তুমি যদি পানি পান করতে পারো, সেকেন্দার বাদশার পেটের অসুখ ভালো হয়ে যাবে। বাদশাহ হুকুম করে দিল, প্রজারা মুর্শিদাবাদে বেরিয়ে গেল, মালদা ডিস্ট্রিক্টে বেরিয়ে গেল, দিনাজপুরের দিকে বেরিয়ে গেল, দক্ষিণ দিনাজপুরে বেরিয়ে গেল, একদিকে কোচবিহার জলপাইগুড়ি চলে গেল, বীরভূম বর্ধমানের দিকে প্রজারা চলে গেল। কোন মা সন্তান দেয় না, কোন মা টাকার বিনিময়ে সন্তান বিক্রি করবে। মা তো মা হয়, মা তো মা হয়। এ মুসলমান, মা তো মা হয়। একবার মনে হলো না, আমাদের গ্রামে একটা হাজী সাহেব বলেন 2022 সালে হজ করে দি মক্কা থেকে এত বড় একটা তসবিহ কিনে নিয়ে এসেছে। দি ঠিক মসজিদে আজান হবে আর তাড়াতাড়ি মসজিদে গিয়ে তসবিহটা ঠাড়ো করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আমি ওযু করছি, চিন্তা করছি কি ব্যাপার, মসজিদে কি চিৎকার করছে এত, কি হলো মসজিদে, সাংঘাতিক চিৎকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। আনো হাজী সাহেব এরকম করছে কেন? টাটকা হাজি আমি। কি হাজি বলো? টাটকা হাজি। শালা হাজী, তোর এত পেদানি হবে তুই কবরে চ। হ্যাঁ, হজ করতে গেছে, লাখ টাকা খরচ করে হজ করতে গেছে, দি মক্কাতে ধনী মানুষরা ডিম সদ্য দান করছে, দান, গরিবরা কাজ করতে গেছে, অনেকজন খাবে, তো হাজিগুলো ডিম সদ্য নেওয়ার জন্য মারামারি করছে, আমাকে দাও এমন করছে। আমাদের এলাকার একটা হজ করতে গেছে একজন, উমরা করতে গেছে, যে মক্কাতে ছোট ছোট ফোল্ডিং চেয়ার থাকে বুঝলেন, দু কাটা চেয়ার ব্যাগে ভরে নিয়েছে, দিয়ে বাড়ি পালাবো, দিয়ে এবার হজ, ওকে আবার হাজি বলতে হবে, হাজি। হ্যাঁ, তো একটা জলসাতে বুঝলেন নাম ডাকা হচ্ছে, উনি হাজি সাহেব হজ করে এসছে, আব্দুর রহমান সাহেব আপনি যেখানে আছেন স্টেজে চলে আসুন, কিন্তু আসছে না মাল। তা বলছে যাচ্ছেন না, তো বলছে আমি হাজি সাহেব, আমার নামটা হাজি কেন বলছো না, শুধু রহমান বললে হবে, হাজি আব্দুর রহমান বলতে হবে। তো একজনে বলছে বাহ, তুমি একবার হজ করে হাজি নাম পেলে বাবা, আর আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার নামটা তো নামাজি দিতে হবে, তাই তো নাকি? চোর কোথাকারে, নাম কেনার জন্য গেছো হজ করতে? না না, আপনাদের এলাকার হাজিদের কথা বলছি না বাপ, মাফ করিও, আমাকে আবার এখান থেকে বেরোতে হবে। এ বাবাজিরা ভাইরা, কিছু কিছু আছে এইরকম বদনাম করে দিল। তো হাজি সাহেবকে জিজ্ঞাসা করছি, হাজি সাহেব তুমি মক্কা থেকে এত বড় তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছো, তোমার মা এখন তোমার ঘরে আছে? বলে মা আমার ঘরে থাকবে কেন, মাকে এখন গোয়ালি রেখেছি তো। বাহ, তুমি হাজি হয়ে মরবে বটে, কিন্তু শুয়োরের বাচ্চা হয়ে কবর থেকে উঠবে, এটা তুমি লিখে রেখে দাও। হ্যাঁ, যে বাপ মায়ের কদর বোঝে না, ও হজ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, মনে পড়ে নাই যেদিন মায়ের প্রসব বেদনা উঠেছিল, রক্তের বন্যা বয়ে গিয়েছিল, দাইমা ছুটে এসেছে, সেদিন দাইমা বলেছিল তোমাদের ঘরে একটা ছেলে হয়েছে। সেদিন নানি আর দাদি ছুটে এসে বলেছিল আমার একটা ভাই এসেছে, ভাই খুশিতে কেঁদে দিয়েছিল। চাচি আর খালা এসে বলেছিল আমার একটা নতুন আব্বা এসেছে রে, আমার একটা নতুন আব্বা এসেছে, তোমার জন্য আমার জন্য, সব খুশিতে আনন্দে। পাড়ার কোন একটা অচেনা মহিলা এসে বলেছিল তোদের বাড়িটা তো গন্ধ কেন রে, কেন এত গন্ধ? আতুরের দুর্গন্ধে, সেদিন ডিম পচা গন্ধে রক্তের বন্যার উপরে শুয়ে আছে। সেদিন জনম দুঃখিনী মা বসে উঠতে পারে নাই, মা শুয়ে শুয়ে বলেছিল আমার মানিকটাকে দে না রে, আমার মানিকটাকে একবার দে। সেদিন ছেলের চেহারাটা কেমন হয়েছে, নাকটা লম্বা হলো না চেহারাটা ফর্সা হলো, সেদিন চোখটা কেমন হয়েছে, মা এটা দেখে নাই। মা বুকে নিয়েছিল, তোমার আমার মতো ছেলেটা নিঃস্ব ছিল, বল ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা ছিল না, চলার ক্ষমতা ছিল না। সেদিন নিঃস্ব অবস্থায় সর্বপ্রথমে তোমাকে আব্বা বলে ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা। ছেলে তো আব্বাকে আব্বা বলে স্বার্থের জন্য, মেয়ে তো মা মা বাপ বাপ করে, আরে কিছু স্বার্থের জন্য, বিনা স্বার্থে তোমাকে আব্বা বলে ডাকে, তোমাকে বাপ বলে ডাকে, তোমাকে মা বলে নিঃশর্ত অবস্থায় সেই দিন ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা। ভুলে গেছো? ভুলে গেছো সেই বাপ মাকে? এ মুসলমান ছেলের সোনার টুকরো বন্ধুরা, আপনি একটা গাছ লাগিয়েছেন, গাছে একটা সুন্দর ফল হয়েছে, নতুন ফল হয়েছে, এই ফলটা পেরেছেন, মসজিদে দেবেন না মাদ্রাসায় দেবেন? বাবা কোথায় দেবেন বলেন? মসজিদে দেবেন না। আজ থেকে এই ভুলটা আর করবেন না। আল্লাহ পাক নিষেধ করেছেন, কুল মান ফাকুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। গাছের নতুন ফল হয়েছে, আগে মা বাবার চরণে দাও, আগে বাপ মায়ের চরণে দাও। তুমি 100টা মানুষকে ইফতার করাচ্ছ, আগে ইফতার বাপ মার কাছে সামনে পৌঁছে দাও। তুমি অনেক মানুষকে কাপড় জামা দান করছো, আগে দামি দামি একটা কাপড় বাপ মাকে আগে দাও। বাপের 3টে ছেলে, রমজান মাস চলছে, আর মাত্র 4 দিন পরে ঈদ হবে। হ্যাঁ,
বড় ছেলেটা বলছে, জানো সালমার মা, আমি আমার বুড়ো আব্বা মায়ের জন্য একটা ভালো জামা কাপড় কিনবো। সেদিন বিবিটা বলেছিল, তুমি কিনবে কেন, তোমার মেজো ভাই তো কিনবো কিনবো করছে। সেদিন মেজো ভাই কিনবো বলে নিজের বিবির কাছে অনুমতি নিয়েছিল, ও বিবি, আমি আমার বাপ মায়ের জন্য জামা কাপড় কিনবো। সেদিন নেমো খারাপ ওই বিবিটা বলেছিল, ছি 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 ছি, তুমি তোমার বুড়ো বাপ মায়ের জন্য টাকা নষ্ট করতে যাবে? ওটা তুমি ব্যাংকে জমা দাও, সুদ হবে, বাচ্চা হবে, পরে তুমি বিল্ডিং বানাবে। সেদিন বাপ মাকে দেয়নি। ছোট ছেলে বলেছিল, জানিস এই তো কদিন তোর আমার বিয়ে হলো, বাপ মায়ের জন্য একটা ঈদি জামা কাপড় দেওয়া আমি ছোট বলে আমার কর্তব্য। সেদিন আটকুড়ির মেয়েটা বলেছিল, তুমি তোমার বাপ মাকে জামা কাপড় যদি দাও, তুমি আমার আব্বা মাকে জামা কাপড় কিনে দেওয়া লাগবে। শালির জন্য জামা কাপড় হয়েছে, বিবির জন্য